লজিক্যাল ডিসক্রিপেন্সিতে 1,36,00,000 ভোটারকে নোটিশ। এবার তথ্য গরমিল তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। তৃণমূলের মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। লিস্ট প্রকাশের 10 দিন পর্যন্ত অবজেকশন। এসআইআর শুনানিতে থাকতে পারবেন বিএলএ। নির্দেশ সুপ্রিম কোর্টের। অথরাইজেশন লেটার সহ ভোটারের প্রতিনিধি হিসেবে থাকার অনুমতি রাজনৈতিক দলের বুথ লেভেল এজেন্টকে। এসআইআর এর নথি হিসেবে নিতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। সুপ্রিম কোর্টের তৃণমূলের আইনজীবীর সওয়ালের পরেই পর্যবেক্ষণ বিচারপতি দীপঙ্কর দত্তের। হিয়ারিং এর নামে চরম হয়রানি, ভোটাধিকার কাড়ার চক্রান্ত। বারবার সরব মমতা বন্দ্যোপাধ্যায়। গরমিলের তালিকা প্রকাশের দাবি তৃণমূলের। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আরও চড়া সুর। বিজেপির এসআইআর এর খেলা শেষ। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। এবার নেতাজির পরিবারকেও এসআইআর নোটিশ। সুভাষচন্দ্র বসুর নাতির ছেলে চন্দ্রকুমার বসুকে শুনানিতে ডাক কমিশনের। হিয়ারিংয়ে হাজিরা বাড়ির আরও 4 সদস্যেরও। এসআইআর শুনানিতে তলব রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনকে। নোটিশ আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। প্রাক্তন মুখ্য সচিব অশোক মোহন চক্রবর্তীকেও হিয়ারিংয়ে ডাক। পরিবারের 5 জনকে নিয়ে শুনানিতে মোহনবাগান সচিব। নবদ্বীপর টুটু বসুর নথি জমা। আত্মসমর্পণ করতেই হবে প্রশান্ত বর্মনকে। শুক্রবারে ডেডলাইন দিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। নিউ টাউনে সোনা ব্যবসায়ী খুনের অভিযোগ। হাইকোর্টের আগাম জামিন খারিজের নির্দেশ চ্যালেঞ্জ। বিডিওর আবেদন নাকচ শীর্ষ আদালতে। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও ধাক্কা প্রশান্ত বর্মনের। এবার পুলিশের কোর্টে বল। আগামী শুক্রবারের মধ্যে আত্মসমর্পণ না করলে রাজগঞ্জের বিডিওকে গ্রেপ্তারের সুযোগ। কি অত প্রভাবশালী, আজ পর্যন্ত তাকে গ্রেফতার হচ্ছে না। যে এমনিতে আমার স্বামীকে কঠোর শাস্তি দিয়েছে, সে এমনিতে কঠোর শাস্তি দিতে চাই। আমি তাকে ফাঁসিরে চড়িতে চাই। টপ হেডলাইন্স।